আজকের এই ক্লাসে আমরা ওশেনিওগ্রাফি থেকে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রত্যেকটি প্রশ্নই বিভিন্ন এক্সামে এসেছে এবং প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো এক এক করে আমরা প্রশ্নগুলি দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্নই লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে ডেটাম লাইন কি। অপশন এতে বলা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে একটি অনুভূমিক রেখা যেখানে উচ্চতা ও গভীরতা পরিমাপ করা হয়। অপশন বিতে বলা রয়েছে এটি আন্তর্জাতিক তারিখ রেখা। অপশন সিতে বলা রয়েছে একটি কাল্পনিক রেখা যা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর চলে। এখানে সঠিক উত্তরটি হল অপশন নাম্বার এ, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে একটি অনুভূমিক রেখা যেখানে উচ্চতা ও গভীরতা পরিমাপ করা হয়। এরপর আমরা দেখে নিচ্ছি 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে 90 ইস্ট রিজ কোথায় অবস্থিত। অপশন এতে বলা রয়েছে প্যাসিফিক মহাসাগর, বিতে বলা রয়েছে ভারত মহাসাগর, সিতে বলা রয়েছে আটলান্টিক মহাসাগর, অপশন ডিতে রয়েছে আর্কটিক মহাসাগর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ ভারত মহাসাগর। এরপর আমরা দেখে নিচ্ছি 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত সাগরগুলির পশ্চিম থেকে পূর্ব দিকে সঠিক ক্রমটি হলো। তোমরা অপশনগুলি ভালো করে পড়ে নাও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার সি, অর্থাৎ ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর ও আরল সাগর। এরপর আমরা দেখে নিচ্ছি 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে আগুলা স্রোত প্রবাহিত হয়। অপশন নাম্বার এতে হলো ভারত মহাসাগর, বিতে রয়েছে প্রশান্ত মহাসাগর, সিতে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর, ডিতে রয়েছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ, অর্থাৎ ভারত মহাসাগরে। এরপর আমরা দেখে নিচ্ছি 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নটি হলো কোনটি শীতল সমুদ্র স্রোত নয়। অপশন এতে দেখো বলা আছে ক্যানারি স্রোত, বিতে হলো হাম্বল স্রোত, সিতে বলা রয়েছে ওয়াসিও স্রোত, অপশন নম্বর ডিতে বলা রয়েছে আগুলা স্রোত। এখানে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, অর্থাৎ আগুলা স্রোত একটি শীতল সমুদ্র স্রোত নয়। এরপর আমরা দেখে নিচ্ছি 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে উত্তর আটলান্টিক প্রবাহ থেকে সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশ কোনটি। অপশন এতে বলা রয়েছে পোল্যান্ড, বিতে বলা রয়েছে পর্তুগাল, সিতে বলা রয়েছে নরওয়ে, ডিতে রয়েছে নাইজেরিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ নরওয়ে। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করছি। 7 নম্বর প্রশ্নটি হলো এখানে বলা রয়েছে কোনটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত। অপশন এতে বলা আছে ক্যানারি স্রোত, বিতে বলা রয়েছে বেঙ্গুয়েলা স্রোত, সিতে রয়েছে ব্রাজিল স্রোত আর ডিতে রয়েছে আগুলহা স্রোত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ বেঙ্গুয়েলা স্রোত। এরপর 8 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই 8 নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন মহাসাগরের স্রোত প্রশান্ত মহাসাগরের সঙ্গে সম্পর্কিত নয়। অপশন এতে বলা রয়েছে ক্যানারি স্রোত, বিতে লক্ষ্য করো, বিতে বলা আছে ক্যালিফোর্নিয়া স্রোত, অপশন সিতে বলা আছে কুরেশীয় স্রোত, অপশন ডিতে রয়েছে হাম্বল স্রোত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার এ, অর্থাৎ ক্যানারি স্রোত। এরপর দেখে নিচ্ছি আমরা 9 নম্বর প্রশ্নটি। 9 নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন মহাসাগরের স্রোত ভারত মহাসাগরের অন্তর্গত নয়। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার ডি, অর্থাৎ বেঙ্গুয়েলা স্রোত। এরপর আমরা দেখে নিচ্ছি 10 নম্বর প্রশ্নটি। 10 নম্বর প্রশ্নে বলা রয়েছে কোন স্রোতটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতের একটি সম্পূর্ণ বৃত্ত গঠনে অবদান রাখে না। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এখানে সঠিক উত্তর কোনটি হবে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর আমরা দেখে নিচ্ছি 11 নম্বর প্রশ্নটি। 11 নম্বর প্রশ্নে বলা রয়েছে কোনটি শীতল মহাসাগরীয় স্রোত। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার এ, অর্থাৎ পেরুভিয়ান স্রোত, যাকে আমরা হাম্বল স্রোতও বলে থাকি। এরপর তোমরা লক্ষ্য করো 12 নম্বর প্রশ্নটি। 12 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে নিচের কোনটি সঠিকভাবে মেলানো হয়নি। এখানে অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ
হাম্বল স্রোতের সঙ্গে উত্তর প্রশান্ত মহাসাগর, এটি মেলানো হয়নি। এখানে হবে হাম্বল স্রোতের সঙ্গে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এরপর আমরা দেখে নিচ্ছি 13 নম্বর প্রশ্নটি। 13 নম্বর প্রশ্ন বলা রয়েছে গালফ স্ট্রিম কি? অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ একটি মহাসাগরীয় স্রোত। এরপর লক্ষ্য করো 14 নম্বর প্রশ্নটি। 14 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিরক্ষীয় প্রতিস্রোতের পূর্বমুখী প্রবাহের ব্যাখ্যা কি? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন। এরপর লক্ষ্য করো 15 নম্বর প্রশ্নটি। 15 নম্বর প্রশ্নে বলা রয়েছে সর্বোচ্চ লবণাক্ততা পাওয়া যায় কোন নিচের অপশনগুলির মধ্যে কোনটি সঠিক? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি, অর্থাৎ লেক ভ্যান, যেটি তুরস্কে অবস্থিত। এরপর 16 নম্বর প্রশ্নটি হলো, এই প্রশ্নে বলা রয়েছে কোনটি জলের লবণাক্ততার গ্রেডিয়েন্ট নির্দেশ করে? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ হ্যালোক্লাইন। এরপর 17 নম্বর প্রশ্নটি হলো, এখানে বলা রয়েছে সমুদ্রের লবণাক্ততার প্রধান উৎস কি? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এখানে সঠিক উত্তর কোনটি হবে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর আমরা দেখে নিচ্ছি 18 নম্বর প্রশ্নটি। 18 নম্বর প্রশ্নে বলা রয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ লবণাক্ততা পাওয়া যায়। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি, মৃত সাগরে। এরপর আমরা দেখে নিচ্ছি 19 নম্বর প্রশ্নটি। 19 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত কোন সাগরের জল সবচেয়ে বেশি লবণাক্ত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ মৃত সাগর। এরপর 20 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে কোন সমুদ্রের গড় লবণাক্ততা সবচেয়ে বেশি? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এখানে সঠিক উত্তর কোনটি হবে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর লক্ষ্য করো 21 নম্বর প্রশ্নটি। এই প্রশ্নে বলা রয়েছে যে যখন সমুদ্রের ঘনত্ব বৃদ্ধি পায় তখন কি ঘটে? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এই অপশনগুলির মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ লবণাক্ততা বাড়ে কিন্তু গভীরতা কমে যায়। এরপর 22 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 22 নম্বর প্রশ্নে বলা রয়েছে গ্রেট সল্ট লেক কোথায় অবস্থিত? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ ইউএসএতে অবস্থিত। এরপর 23 নম্বর প্রশ্নটি হলো, এখানে বলা রয়েছে আরব মহাসাগরের গড় লবণাক্ততা কত? অপশনগুলি লক্ষ্য করো। এই অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ 35 পিপিটি। এরপর লক্ষ্য করো 24 নম্বর প্রশ্নটি। এই প্রশ্নে বলা রয়েছে মহাসাগরগুলির মধ্যে কোনটিতে ডায়ামান্টিনা ট্রেঞ্চ অবস্থিত? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ ভারত মহাসাগরে ডায়ামান্টিনা ট্রেঞ্চ অবস্থিত। এরপর 25 নম্বর প্রশ্নটি হলো, এখানে বলা রয়েছে বিশ্বের গভীরতম ট্রেঞ্চ কোনটি? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন বি, অর্থাৎ চ্যালেঞ্জার ট্রেঞ্চ, বিশ্বের গভীরতম ট্রেঞ্চ। এরপর 26 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে কোনটি গভীরতম মহাসাগরীয় ট্রেঞ্চ? অপশনগুলি লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চ হলো গভীরতম মহাসাগরীয় ট্রেঞ্চ। এরপর 27 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে দুটো তালিকা দেওয়া রয়েছে। একটি তালিকা 1-এ রয়েছে কয়েকটি মহাসাগরীয় ট্রেঞ্চ এবং তালিকা 2 রয়েছে মহাসাগরগুলির নাম। এখানে কোনটির সাথে কোনটি মিল রয়েছে সেটি বের করতে হবে। অপশনগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ এ এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 1, ডি এর সাথে 4। এর পরের প্রশ্নটি অর্থাৎ 28 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে নিম্নলিখিত স্রোতগুলির মধ্যে কোনটি দক্ষিণ নিরক্ষীয় স্রোতকে
পুষ্ট করার জন্য উত্তর দিকে প্রবাহিত হয়। অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো এবং এখানে সঠিক উত্তর কোনটি হবে তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর লক্ষ্য করো ২৯ নম্বর প্রশ্নটি। এখানেও সেম আগের প্রশ্নের মতোই এখানে তালিকা 1 এ কয়েকটি স্রোতের নাম দেওয়া রয়েছে এবং এখানে তালিকা 2 তে কয়েকটি মহাসাগরের নাম দেওয়া রয়েছে। এখানে তালিকা 1 এর সাথে তালিকা 2 ম্যাচিং করতে হবে এবং এই কোডগুলির সাথে মেলাতে হবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো এ নম্বর, অর্থাৎ এ এর সাথে 3, বি এর সাথে 4, 2 এর সাথে সি এর সাথে 2, ডি এর সাথে 1। এরপর 30 নম্বর প্রশ্নটি হলো কামচাটকা স্রোত কোন মহাসাগরে পাওয়া যায়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার এ, প্রশান্ত মহাসাগরে। এরপর পরের প্রশ্নটি অর্থাৎ 31 নম্বর প্রশ্নটি হলো, এই প্রশ্নে বলা রয়েছে ফিলিপাইন ও চীনের উপকূল রেখার কাছাকাছি নিম্নলিখিত স্রোতগুলির মধ্যে কোনটি অবস্থিত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার বি, অর্থাৎ কুরোশীয় স্রোত। এর পরের প্রশ্নটি অর্থাৎ 32 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর অবশেষ যা আউজের আকারে থাকে তা নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি আকারে জমা হয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ পেলাজিক সঞ্চয়। এর পরের প্রশ্নটি অর্থাৎ 33 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই 33 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে কোনটি একটি টেরিজেনাস মহাসাগরীয় সঞ্চয়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এই অপশনগুলির মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার এ, অর্থাৎ লাল কাদামাটি। এর পরের প্রশ্নটি অর্থাৎ 34 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে সমুদ্র জলের গড় ঘনত্ব কত? অপশনগুলি দেখো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নাম্বার এ, অর্থাৎ 1.027 গ্রাম। এরপর 35 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে সমুদ্রের জলের ঘনত্ব সম্পর্কে কোনটি সত্য? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ, অর্থাৎ 1 এবং 3 নম্বর ইনফরমেশনটি হলো সত্য। এর পরের প্রশ্নটি অর্থাৎ 36 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে সমুদ্র জলের গড় পৃষ্ঠ তাপমাত্রা কত? এরপর 37 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে কোনটি সমুদ্রের উলম্ব অংশে তীব্র লবণাক্ততা পরিবর্তনের অঞ্চল হিসাবে পরিচিত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ হ্যালোক্লাইন। এর পরের প্রশ্নটি অর্থাৎ 38 নম্বর প্রশ্নটি হলো, এই প্রশ্নে বলা রয়েছে বেশি লবণাক্ত জল স্বাভাবিক জলের চেয়ে কোন তাপমাত্রায় জমে? অপশনগুলি ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ নিম্নতর তাপমাত্রায়। এরপর 39 নম্বর প্রশ্নে লক্ষ্য করো। এই প্রশ্নে বলা রয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় শৈলশিরা কি নামে পরিচিত? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি, অর্থাৎ আলবার্ট্রাস মালভূমি। এরপরে শেষ প্রশ্ন অর্থাৎ 40 নম্বর প্রশ্নটি হলো গ্যালাপাগোস শৈলশিরা কোথায় পাওয়া যায়? অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে গ্যালাপাগোস শৈলশিরা পাওয়া যায়। তাহলে আজকের ক্লাসটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।